প্রতি বছরই বাণিজ্য মেলা শুরু হওয়ার আগে থেকে আমি বলতে থাকি এবার তো আমি আর মেলায় যাব না। সব সময় একই জিনিস একই স্টল, সেটা তো আর ভালো লাগে না। তাই বলি আমি আর বাণিজ্য মেলায় যাব না, কিন্তু আবারও চলে যাই। এই যেমন গতবার গিয়েছিলাম, এবারও গিয়েছিলাম, আর সামনেও যাবো ইনশাল্লাহ। অফ ডেতে গেলে তো অনেক ভিড় হয়, সেটা শুনে আজকে ওয়ার্কিং ডেতে আমরা এসেছিলাম, কিন্তু ভিড়ের অবস্থা তো দেখতেই পেয়েছেন। অফলাইনে টিকিট কাটতে হলে অনেক দূর লম্বা হেঁটে গিয়ে অনেক মানুষের ভিড় ঠেলে তারপরে টিকিটটা কাটতে হতো। তাই আমরা এবার আর সেই ঝামেলায় যাইনি, অনলাইন থেকে মেলা শুরুতেই টিকিটটা কেটে নিয়েছিলাম। শুরুতেই আমি যে স্টলটাতে গিয়েছিলাম এখানে সবই 120 টাকা আর 200 টাকার জিনিস। তো এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে এগুলো সবই নিউ মার্কেটে কিনতে পাওয়া যায়। আর এমনিতেও মেলা শুরুতে এসেই এত ভারী ভারী জিনিস হাতে নিয়ে ঘোরার কোনো মানেই হয় না। তবে যারা ঢাকায় থাকেন না বা নিউ মার্কেটে রেগুলার যাতায়াত করেন না, তারা কিন্তু এখান থেকে এই জিনিসগুলো 200 টাকায় নিয়ে নিতে পারেন। আর তারপরে আমি চলে গেলাম ভাইরাল সেই চীনা মামার দোকানে। তবে অনলাইনে দেখে যতটা আকর্ষণ নিয়ে এই স্টলে গিয়েছিলাম, ওখানে গিয়ে আকর্ষণটা আমার বিকর্ষণ হয়ে গিয়েছে। তার কারণ এগুলোর একটারও মান আমি ভালো পাইনি, আমার একদমই পছন্দ হয়নি। আর তারপরে এই তো বাণিজ্য মেলা থাকবে আর এই ভেজিটেবল কাটার মামা থাকবে না, তা তো আর হয় না। এখানে তো মামা খুব সহজেই সুন্দরভাবে কেটে দেখায়, কিন্তু কেন যেন বাসায় গেলে এগুলো আর কাজ করে না। যাই হোক, ঘুরতে ঘুরতে আমি এখানে একটা হ্যান্ডমেড চুড়ি স্টলে চলে এসেছি। প্রথমে তো এই চুড়ি আপা আমাকে বললো আমার হাত নাকি খুব একটা সুন্দর না, তাই আমার হাতে চুড়িগুলো ঢুকছে না। কিন্তু যখনই আমি বললাম আপনার চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমি চুড়িগুলো নিতে চাই, ঠিক তখনই চুড়ি আপা যে আমার হাতের কি পরিমাণ প্রশংসা করা শুরু করে দিল, সেটা কিন্তু আপনারা আমার গত রিলটা দেখলেই বুঝতে পারবেন। আর এই তো এখন চলে এসেছি জুতার স্টলগুলোতে। কিন্তু একটা ব্যাপার আমি কোনোভাবেই বুঝে উঠতে পারি না, কেন ইন্ডিয়া আর পাকিস্তানেরাই আমাদের দেশে জুতা নিয়ে আসে, অন্য কোনো দেশ কেন নিয়ে আসে না। হোয়াট এভার, আমার ভাবনাটা ভাবনাই থেকে যাক, এর থেকে বেশি আর আগানোর দরকার নেই। কিন্তু দুঃখের বিষয়, আমার ছেলের মাপের একটা জুতাও পাইনি। মেলায় তো দরকারি অদরকারি প্রচুর স্টলে ঘোরাঘুরি করেছি। তবে এই বাইকটা আমার পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু বাইকে বসার মতন কেউ নেই। কেউ থাকলে অবশ্যই নিয়ে নিতাম। অনেক ঘোরাঘুরির পরে পেটে তো ক্ষুধা লেগে গেছে, আর এত সুন্দর সুন্দর খাবার দেখে আর কি বসে থাকা যায়। আমি কিন্তু অনলাইনে দেখেছি অনেক ভাইয়া পুরাই নিষেধ করেছেন যে বাণিজ্য মেলায় এলে কেউ কোনো খাবার খাবেন না, তার কারণ তারা গলা কাটা দাম নেয়। তো কে শোনে কার কথা? আর ক্ষুধা লাগলে কি আর কারো কোনো কথার দাম থাকে? গলা কাটলে তো পরে কাটবে, আগে তো খেয়ে নেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এক জায়গায় তো গলা কেটেই আসলাম। তো এখন বাকি আছে কলিজা আর কিডনি দুটো, তো সেটাই এখন এই দোকানে দিয়ে দেওয়ার জন্য এসেছি। কিন্তু দুঃখের বিষয়, তারা আবার এগুলো নেয় না। তো কি আর করার, নিজেকে বুঝিয়ে শুনিয়ে যখন ফেরত চলে আসছিলাম, তখনই দেখলাম এখানে তো ব্লেজারের জন্য ধামাকা অফার চলছে। কিন্তু এগুলো তো আর আমার দরকার নেই। ভিড় ঠেলে যখনই আমি বাইরে চলে আসতে চাইলাম, তখনই দেখলাম সবাই কেন যেন ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে। কিন্তু কেন ম্যাঙ্গো আইসক্রিমই খাচ্ছে, এটা আমি এখনো বুঝতে পারলাম না। এই আপার তো গলা কাটার ইচ্ছা নাই, তাই বুদ্ধি করে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল। তো আজকের মতো বাড়ি চলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।